একটা রাষ্ট্রযন্ত্র তার সকল মেকানিজম, তার সকল শক্তি ব্যবহার করে একটি টার্গেটেড পিপুলকে হত্যার চেষ্টা করেছে। তাদের সকলেরই একটা পরিচয়, তারা কেউ ছাত্র হতে পারে, কেউ জনতা হতে পারে, কেউ নারী হতে পারে, কেউ বৃদ্ধ হতে পারে, কিন্তু সকলেই মিলিয়ে একটা পরিচয়, সেটা হলো তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে এসেছে। এই মামলাটা করেছিল 14ই অগাস্ট, জাস্ট 7 দিন পরে এই সরকার গঠনের। তখন একটা বিতর্ক এসেছিল যে এই মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন হবে, এটা তো একটা সাধারণ হত্যা। তখন আমরা বলেছিলাম যে না, এটাই পৃথিবীর শ্রেষ্ঠতম মানবতা বিরোধী অপরাধ, এটি সাধারণ কোনো হত্যা হতে পারে না। এই আলিফ আহমেদ সিয়ামকে যিনি হত্যা করেছে, সে আলিফ আহমেদ সিয়ামকে চেনে না, আবার আলিফ আহমেদ সিয়ামও চেনে না যে তাকে কে হত্যা করেছে, কিন্তু তারা পরস্পরের শত্রু হয়ে গেছে। কেন? কারণ একটা রাষ্ট্রযন্ত্র তার সকল মেকানিজম, তার সকল শক্তি ব্যবহার করে একটি টার্গেটেড পিপুলকে হত্যার চেষ্টা করেছে। তারা হলো তাদের সকলেরই একটা পরিচয়, তারা কেউ ছাত্র হতে পারে, কেউ জনতা হতে পারে, কেউ নারী হতে পারে, কেউ বৃদ্ধ হতে পারে, কিন্তু সকলেই মিলিয়ে একটা পরিচয়, সেটা হলো তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে এসেছে। যেহেতু এই মামলা দিয়ে ট্রাইব্যুনালের প্রথম মামলা শুরু হয়েছিল, অতএব আমি মনে করেছি যে আমার এইখান থেকে লোকাল ইনভেস্টিগেশন যেটা, সেটা শুরু হওয়া উচিত। সেজন্য আমি আজকে আপনাদের কাছে এসেছি। ইতিপূর্বে ট্রাইব্যুনালের অনেক ইতিহাস আপনাদের জানা আছে। আমরা কথা দিচ্ছি যে এই ট্রাইব্যুনালের সে সকল ইতিহাস মুছে আমরা এমন একটি বিচার এই জাতিকে উপহার দিব, যে বিচারের পেছনে কোনো প্রশ্ন থাকবে না। যারা বিচার প্রার্থী, সেটা আসামি হোক অথবা বাদী হোক, প্রত্যেককেই ন্যায় বিচার দেওয়া হবে। বাদীকে ন্যায় বিচার দেওয়া হবে, এবং আসামি তার যত রকম ডিফেন্সের সুযোগ সুবিধা আইনে দেওয়া আছে সব কিছু দেওয়া হবে।